আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে টমেটো চাষ সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও। আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব টমেটো গাছে কোন ২ টি পরিচর্যার মাধ্যমে আপনার টমেটো গাছগুলাকে জোপালো করবেন এবং দ্বিগুণ পরিমাণে আপনার টমেটো গাছে টমেটো ধরাতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। সারা বিশ্বের জনপ্রিয় সবজির মধ্যে আলুর পরেই টমেটোর স্থান। আমাদের দেশে শীত মৌসুমে সবচাইতে বেশি টমেটোর ফলন হয়ে থাকে। শীত মৌসুমে জমিতে টমেটোর চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস। যারা এই সময়টাতে আমরা টমেটোর চারা জমিতে রোপণ করেছি, টমেটোর চারার বয়স যখন ২০ থেকে ২৫ দিন বয়স হবে, তখন আপনারা টমেটো গাছগুলা জোপালো এবং প্রচুর পরিমাণে টমেটো ধরাতে টমেটো গাছের মধ্যে কোন পদ্ধতির মাধ্যমে সার প্রয়োগ করবেন, অর্থাৎ আপনারা টমেটো গাছের মধ্যে একেকটা চারা গাছের মধ্যে আলাদা এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে যদি রাসায়নিক সারগুলা প্রয়োগ করতে পারেন, তাহলে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চারা গাছগুলা জোপালো হবে এবং প্রচুর পরিমাণে টমেটো ধরবে। টমেটো গাছে এই রিংগুলা প্রস্তুতের জন্য চারা গাছের যে মূল অংশটি রয়েছে, সেই অংশটা থেকে ৩ থেকে ৪ ইঞ্চি দূরত্ব রেখে ২ থেকে ৩ ইঞ্চি গভীর চারদিকে এভাবে চারা গাছের মধ্যে রিং প্রস্তুত করে নেব। তারপর আমরা রাসায়নিক সারগুলা প্রয়োগ করব। একেকটা রিংয়ের মধ্যে আমরা যে সারগুলা প্রয়োগ করব, শুরুতেই যে সারটা প্রয়োগ করছি, টিএসপি সার, এই সারটা চারাগাছের মধ্যে প্রয়োগ করলে চারাগাছের শিকড় গজাবে। একেকটা চারাগাছের মধ্যে আমরা কতটুকু প্রয়োগ করব, অর্থাৎ হাতের মুঠোর পরিমাণে যদি আপনারা প্রয়োগ করেন, ১ মুঠ দিয়ে ৩ থেকে ৪ টি চারাগাছের মধ্যে প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, এটা গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করবে। এই সারটা প্রয়োগের ক্ষেত্রে আপনারা ১ মুঠ দিয়ে ৪ থেকে ৫ টি চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সংবলিত অর্থাৎ ইউরিয়া সার, অনেকেই সাদা সার বা লবণ সার নামে চিনেন। আপনারা এই সারের পরিমাণটা অল্প পরিমাণে প্রয়োগ করবেন। হাতের মুঠোয় যদি আমরা প্রয়োগ করি, তাহলে ১ মুঠ দিয়ে ৫ থেকে ৬ টি চারা গাছের মধ্যে এই ইউরিয়া সার প্রয়োগ করব। এই সারগুলা প্রয়োগের পরপর অবশ্যই রিংটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। এই সারগুলা পাশাপাশি আপনারা জমিতে জিপসাম সারও প্রয়োগ করতে পারেন। আর সারগুলা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা চারাগাছের গোড়ার দিকে এরকম বেলি বা আইল তৈরি করে দিতে হবে। তারপর আমাদের চারাগাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে। একেকটা আইলের উচ্চতা আপনারা ২০ থেকে ৩০ সেন্টিমিটার উঁচু রাখবেন এবং একেক সারি থেকে অন্য সারির মাঝখানে নালা প্রস্তুত রাখতে হবে। এতে করে যখন আমরা জমির মধ্যে সেচ প্রয়োগ করব, সহজেই পানি নিষ্কাশন হয়ে যেতে পারবে। তো আপনারা এভাবে সার প্রয়োগের পর প্রত্যেকটা আইলের উচ্চতা ঠিক রেখে জমিতে সেচ প্রয়োগ করবেন। সেচ প্রয়োগের ক্ষেত্রে আইলের ৩ ভাগের ২ ভাগ সেচ প্রয়োগ করব এবং জমিতে ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। টমেটো গাছের দ্বিতীয় যে পরিচর্যাটা করব, অর্থাৎ টমেটো গাছে প্রুনিং বা সাকারিং করে দেওয়ার মাধ্যমে আপনার টমেটো গাছে দ্বিগুণ পরিমাণে ফলন ধরাতে পারবেন এবং একেকটা টমেটো গাছ জোপালো হবে। এই প্রুনিং বা সাকারিং কখন আমাদের চারাগাছের মধ্যে করে দেব, অর্থাৎ চারাগাছের মধ্যে যখন ফুল আসা শুরু হয়ে যাবে, তখন গোড়ার দিকে ৫ থেকে ৬ পাতা পর্যন্ত যে বয়স্ক পাতাগুলা রয়েছে, সেগুলা যেকোনো ধারালো বস্তু দিয়ে কেটে দিতে হবে এবং এই পাতাগুলার চারপাশে নতুন অনেক কুশি বের হবে। এগুলা দেখা মাত্রই আপনারা ছাঁটাই করে দেবেন। এগুলাকে বলা হয় সাকারিং। আর এতে করে নিচের দিকে আমরা যদি এই পাতাগুলা কেটে দেই, তাহলে চারাগাছের মধ্যে আলো বাতাস লাগবে। উপরের দিকে অনেক ডালপালা বের হবে। তাই বন্ধুরা, টমেটো গাছের মধ্যে আপনারা এই কাজটা অবশ্যই করে দেবেন। এতে করে দেখবেন ১০ থেকে ১২ দিনের মধ্যে আপনার টমেটো গাছে উপরের দিকে অনেক ঝোপালো হবে এবং প্রচুর শাখা-প্রশাখা বের হবে। টমেটো অধিকাংশ দেশেই অন্যতম একটা সবজি, যা কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া যায়। প্রতি মৌসুমে আমরা বিপুল পরিমাণে টমেটো সস, কেচাপ, চাটনি, জুস, পাউডার ইত্যাদি তৈরিতে এই টমেটোটা ব্যবহার করি। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়া টমেটোটা অধিকাংশ মানুষই সালাদ হিসাবে ব্যবহার করে থাকে। টমেটো গাছের মধ্যে ১০ থেকে ১৫ দিন অন্তর অন্তর আপনারা পর্যাপ্ত পরিমাণে সেচ প্রয়োগ করুন।
সেচ প্রয়োগের ফলে আপনার টমেটো গাছগুলা বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর যখনই আপনার গাছগুলা একটু জোপালো হবে, তখন চারাগাছের মধ্যে কুটি বা আপনি মাচা তৈরি করে দেবেন। কুটির মধ্যে অবশ্যই আপনারা সুতো দিয়ে একেকটা চারাগাছ বেঁধে দেবেন, অথবা আপনারা নিচের দিকে খড় বিছিয়ে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।